যে অবস্থানটা হাসিনা নিয়ে গিয়েছিল, আমাকে বলেন এমসি কলেজে সিলেটে স্ত্রীকে স্বামীর সামনে দর্শন করে নাই আওয়ামী লীগ? বিশ্বজিৎকে হিন্দু বেটা কুপায়ে হত্যা করছে কারা? আবরার ফাহাদকে বুয়েটে কুপায়ে হত্যা করছে কারা? আমারে বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামের এক কুলাঙ্গার ছাত্রলীগের আওয়ামী লীগের 100 মেয়েকে আমাদের বোনদেরকে ধর্ষণ করে মিষ্টি বিতরণ করছে। জানেন এগুলো? জানেন? আচ্ছা বলেন, বাংলাদেশে এমন কোন খারাপ কাজ নাই যেটা আওয়ামী লীগ ছাত্রলীগের নাম নাই? আমারে বলেন, এমন কোন খারাপ কাজ নাই যেটাতে ছাত্রলীগ আর আওয়ামী লীগের নাম নাই? বাংলাদেশের এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আর দাঁড়াতে দেওয়া যায়? আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আজকের এই বক্তব্যের সময় নয়, আমি এখন এখানে থাকতাম না, শুধু আপনাদের সাক্ষাতের জন্য এখানে এখনো রয়ে গেছি। আমাদের আগামীকালকে ইনশাআল্লাহ ঢাকায় বৃহৎ আকারে 5ই আগস্টের পর সর্ববৃহৎ একটা ডাক এসেছে। হাসিনা চাচ্ছে ট্রাম্পের সিম্পেথি নিতে, সে ছাত্রলীগরে বুদ্ধি দিছে, ট্রাম্পের ছবি লইয়া নতুন বাপ বানাইছে। আগে শেখ মুজিবরে, এই শুনেন, আগে শেখ মুজিবরে বাপ বানাইয়া মানুষের ঘরের মধ্যে, অফিসে, আদালতে সব জায়গায় ছবি, রাস্তার মুড়ে মুড়ে ভাস্কর্য, মূর্তি, টাকার মধ্যে শেখ মুজিবের ছবি, সব কিছু লাগাইছে। কিন্তু আল্লাহর কি কুদরত, 16 বছরে টাকার মধ্যে, বইয়ের মধ্যে, অফিসে, আদালতে, ভাস্কর্যে, মূর্তিতে তার বাপের ছবি কল্লা সব জায়গায় লাগাইছে। 16 মিনিট যাইতে পারে নাই ক্ষমতার মানুষ। মুজিব কি বলে, কল্লা ধরে মারোটান, মুজিব হয়েছে খান খান। 16 মিনিটে হয়েছে কি হয় নাই? এখন বাপ বানাইছে ডোনাল্ড ট্রাম্পরে। এতদিন এরা কি কইছে? সেন্ট মার্টিন আমেরিকা নিয়ে যেতে চায়, আমি দেইনি বলে আমাকে ক্ষমতা থেকে সরাইছে। এই শয়তান মহিলা কয় নাই? বলছে কি বলে নাই? আজকের বক্তব্য একটু রাজনীতি হবে, মনে কিছু নিয়েন না। অন্যদিন ইনশাল্লাহ, শুনেন, অন্যদিন ইনশাল্লাহ নামাজের বয়ান, অন্য বয়ান করবো না ইনশাল্লাহ। অন্যদিন নামাজ রোজার বয়ান করবো না ইনশাল্লাহ, কথা দিচ্ছি, কটিয়া দিতে আবার আসতে। আজকে শুনেন, এই শয়তান মহিলা কয় নাই আমেরিকা সেন্ট মার্টিন নিতে চেয়েছিল, আমি দেই নাই বলে আমাকে ক্ষমতা থেকে সরাইছে। তখন ট্রাম্পের বাপডা হসকে, এখন বাপডা হসকে ট্রাম্পের, এখন শেখ মুজিবরে তুইয়া এরে বাপ বানাইছে। আর আওয়ামী লীগের দালালগুলো, এদের কোনো বেহায়া বেলজ্জা না হইলে, আপনি দেখেন যেই নেত্রী কর্মীদেরকে রেখে বিপদে ফেলে চলে যায়, এরে নিয়ে গর্ব নাকি লজ্জা করা উচিত? লজ্জা করা উচিত কিনা? তা আওয়ামী লীগের কি লজ্জা আছে? লজ্জা আছে? ছাত্রলীগের লজ্জা আছে? বেহায়াদের দলেরা, শিক্ষা হয়ে যাও তোমরা। আর যদি তোমরা এভাবে আলেম উলামাদের বিরুদ্ধে, ওমিয়া আমি আপনাদেরকে বলি, এদেশে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের দাড়িতে ধরছে কোন দল? এ ভাই ভুলে গেছেন আপনারা? আল্লামা